বুখারী শরীফের 3952 নম্বর হাদিস। রাসূলের এক সাহাবী নাম হলো মিকদাদ ইবনে আসওয়াদ, উনি দাঁড়িয়ে গেলেন, মুহাজির সাহাবী দাঁড়িয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওম মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ও আল্লাহর রাসূল, আমরা ওই কথা বলবো না হযরত মূসা আলাইহিস সালামের উম্মত যেই কথা বলেছিল। হযরত মূসা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের বিধান আনলো, তখন মূসার উম্মত বলেছিল, আমরা তোমার সাথে যুদ্ধ করতে যেতে পারবো না, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না। সাহাবী বললেন, আমরা হলো আপনার সাহাবী, মূসার উম্মত যেই কথা বলেছে আমরা সেই কথা বলবো না, বরং আমরা আপনার ডান থেকে লড়াই করব, আমরা আপনার বাম থেকে লড়াই করব, আপনার সামনে থেকে লড়াই করব, আপনার পিছ থেকে লড়াই করব, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত কাউকে আসতে দিব না। মুহাম্মদ রাসূলুল্লাহ একজন সাহাবী মুহাম্মদকে এই পরিমাণ ভালোবাসতেন। মুহাজির সাহাবী, এরা ছিল মুহাজির সাহাবী। রাসূলুল্লাহ চাইলেন আনসারীরা কিছু বলুক, বলেন যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। বলেন আমার সাথে, যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনাতে, ওই সমস্ত সাহাবারা যারা সেখান থেকে উঠে এসেছে, মদিনাতে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় আনসারী। বলেন কি বলা হয়? এই আনসারীদের সাথে রাসূলুল্লাহ চুক্তি হয়েছিল, যদি কোনো শত্রু আপনাকে মদিনায় এসে হামলা করে তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু মদিনার বাইরে গিয়ে আমরা আপনার সহযোগিতা করব না। কিন্তু বদর যুদ্ধ সংঘটিত হচ্ছে মদিনার বাইরে, এজন্য যেহেতু আনসারী সাহাবীদের সাথে পূর্বের চুক্তি ছিল যে মদিনার বাইরে গিয়ে সহযোগিতা করব না, মদিনার ভিতরে যদি কেউ আপনাকে হামলা করতে আসে আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা আপনার সাথে মদিনার বাইরে যাব না। রাসূল বারবার বলছেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস। মিকদাদ তো মুহাজির, সে তো মক্কা থেকে তার বাড়ি ঘর দোর সন্তান আত্মীয় স্বজন সব ত্যাগ করে আমার সাথে চলে এসেছে, সে তো আমার সাথে জিহাদে যাবেই, কিন্তু তোমরা যারা আনসারী, তোমরা যারা এলাকায় আসো তারা কিছু বলো। সাথে সাথে মুসলিম শরীফের 1779 নম্বর হাদিস, 1779 নম্বর হাদিস, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের সরদার, উনি দাঁড়িয়ে গেলেন, উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ানা তুরিদু, আপনি কি চাচ্ছেন আনসারীরা কিছু বলুন? মুহাজিররা বলেছে, আপনি কি চাচ্ছেন আনসারীরা কিছু বলুন? আপনি শুনে নেন, লাউ আমারতানা আন নুখিদাল বাহরা লা আখাদনাহা, লাউ আমারতানা আন নাদরিবা আকবাদাহা ইলা বারকিল গিমাদ লা ফাআলনা। আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে কোথাও কোনো হামলা করতে হবে, কোনো শত্রুর বিরুদ্ধে যেতে হবে, শুনে রাখেন, আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিয়েই আপনার সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, কোনো শত্রুর হাতে আপনাকে একা ছেড়ে দিব না। এক একজন সাহাবী নবীকে এত বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। দুঃখ, বহু দুঃখ অন্তরে। আমরা যারা মুসলমান আছি, এই দিনের মধ্যে মেসির ভালোবাসা ঢুকাইছি, এই দিনের ভেতরে নেইমারের ভালোবাসা ঢুকিয়েছি, এই দিনের মধ্যে বিভিন্ন বলিউড টলিউড নায়ক নায়িকার ভালোবাসা ঢুকিয়েছি, কিন্তু আমাদের দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ভালোবাসা না। আওয়াজ করে বলেন, কথা ভুল বললাম না সঠিক বললাম? কাজে লাগবে সেদিন নবী, যেদিন সকল মানুষ বিপদে পড়বে, যেদিন সকলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সকল আওয়াজ নিশ্চুপ হয়ে যাবে, সকল শক্তি বাকশক্তি নষ্ট হয়ে যাবে, কেউ রবের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখবে না, সেদিন আমার আপনার নবী আমার আপনার জন্যই সুপারিশ করবে। যুবক ভাইদেরকে বলবো, খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। মুসনাদে আহমদের 9623 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 3340 নম্বর হাদিস, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সকলে একটু কিভাবে নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, একটু আশ্রয় খুঁজবে, সকলে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আমাদের আদি পিতা না আদম আলাইহিস সালাম ছিল, আমাদের সন্তানদের সকল সন্তানের জন্মদাতা পিতা তো জন্মসূত্রে পরম্পরায় যেতে যেতে আমাদের সকলের পিতা না আদম ছিল। চলো সকলে মিলে হযরত আদমের কাছে যাই, আদমের কাছে গিয়ে বলি আল্লাহ যেন আমাদের আযাব সহজ করে দেন। সকল মানুষ হযরত আদমের কাছে দৌড়ে যাবে, হযরত আদমকে বলবেন আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন,
ইন্না রাব্বি গাদিবা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দু। আজকে পরবর্তীকার আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, এত রাগ ওনার পেয়েছেন, পূর্বে এত রাগান্বিত হন নাই, পরেও এত রাগান্বিত হবেন না। আমি আদমের সাহস নাই আল্লাহ তাআলার সামনে গিয়ে কোনো কথা বলার। তোমরা হযরত নূহ এর কাছে যাও, সকল কিয়ামতবাসী হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে কথা বলার সাহস রাখি না, নাফসি নাফসি, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সকল মানুষ হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম একই কথা বলবে, সকলকে ফিরিয়ে দিবে। সকলে মূসার কাছে আসবে, মূসা একই কথা বলবে। সকলে ঈসার কাছে আসবে, ঈসা একই কথা বলবে। আজকে আল্লাহ যে রাগান্বিত হয়েছেন, আমি আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি না। কোনো মানুষের কাছে না ঘুরে তোমরা এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সকল মানুষ দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। নবী বলেন, মানুষ আসার আগেই আতি তাহতাল আরশি ফাআকাউ সাজিদান ইয়া রাব্বি উম্মতি উম্মতি। সকল উম্মত আমার কাছে আসার পূর্বেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবো আর কাঁদতে থাকবো। ফেরেশতারা কান্নার আওয়াজ দিয়ে দেখবে অন্য কোনো কারণে কাঁদতেছে না, একটা বেদনার কারণে কাঁদছে, একটা দুঃখ নিয়ে কাঁদছে। উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা নবীর কান্না দেখার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, সানুরদিকা ফি উম্মাতিকা, আপনার সাথে দুনিয়াতে আমার ওয়াদা হয়েছিল, চুক্তি হয়েছিল, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের ব্যাপারে যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, আজকে কাঁদবেন না। আপনাকে দুনিয়াতে কাফের বদ্দিন বহুত কাটিয়েছে, আজকে আপনার কাদার দিন না, আপনি আজকে কাঁদবেন না। ইরফা রাসাক, আপনি মাথা উঁচা করুন। সাল তুতা, যা মনে চাই তা চান। ইশফা তুশাফা, যার জন্য সুপারিশ করতে মনে চাই তার জন্য সুপারিশ করেন, আপনার সব সুপারিশ আমি কবুল করে নেব।